আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত, তার যুগে তিনি মুহাদ্দিস ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এত বড় আলেম আর কেউ ছিলেন না ওই যুগে। হজে যাবেন, টাকাগুলো তৈরি করলেন, বাইর হবেন। ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে বাবার কাছে আসলেন। যখন দেখলেন ছোট্ট বাচ্চা কাঁদতেছে, হে আমার সন্তান, তোমাকে কি কেউ মেরেছে কিনা? না বাবা, কেউ মারে নাই। কেন কাঁদো? বাবা, আমি পাশের বাড়িতে গিয়েছিলাম, ওরা গোশত রান্না করেছে, কিন্তু আমি যখন গিয়েছি একটু গোশত চেয়েছিলাম, আমার ঘাট ধাক্কা দিয়ে ওরা বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হজে যাবেন, সময় কম, বাইর হবেন, এই সময়ের ঘটনা। সন্তানকে নিয়ে প্রতিবেশী পাশের ঘর, তার বাড়িতে গিয়ে দরজায় সালাম দিলেন। ঘর থেকে তাড়াহুড়া করে বাড়িওয়ালা বাইর হলেন, হুজুর আপনি আমার বাড়িতে হঠাৎ? কারণ তিনি তো ওই যুগে বড় আলেম ছিলেন। হুজুর আপনার কি খেদমত করতে পারি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ভাই শোনো, আমার সময় নাই, আমি এখন হজের সফরে বাইর হব। আমার ছোট্ট বাচ্চাটা তোমাদের ঘরে এসেছিল, গোশত রান্না করেছো, ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, বিষয়টা সত্য কিনা? বলে, হ্যাঁ হুজুর। চোখের পানি ছেড়ে দিলেন। ওই প্রতিবেশী চোখের পানি ছেড়ে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আজকে 3 দিন যাবৎ আমাদের চুলায় আগুন জ্বলে না, কাজে যাই কেউ কাজেও নেয় না, পেটের খিদায় বাড়ির পাশ দিয়ে এই খাল দিয়ে একটা মরা গরু ভেসে যাচ্ছিল। ক্ষুধা নিবারণ করার জন্য কি করব, দিশ না পেয়ে মরা গরু কেটে কিছু গোশত এনে রান্না করেছি। আপনারা তো ধনী মানুষ, আপনাদের উপরে তো এগুলো খাওয়া জায়েজ নাই। আমরা জীবন বাঁচানোর জন্য আমরা না হলে খেতে পারি, তো আপনাকে আমি জেনে কিভাবে আপনার সন্তানকে এখান থেকে গোশত দেই? হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এই জন্য আপনার সন্তানকে বারবার বুঝাতে চেয়েছিলাম, আপনার সন্তান বুঝে নাই, অবশেষে ঘাট ধাক্কা দিয়ে আমি বের করেছি, হুজুর মনে কষ্ট নেবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানি ছেড়ে দিলেন, এক ধরে বাড়িতে চলে গেলেন। হজের যেই টাকাগুলো তিনি তৈরি করলেন, সব টাকাগুলো এনে ওই প্রতিবেশীর হাতে দিয়ে বললেন, ভাই আপনি আমার উপরে মনে কষ্ট নেবেন না, ভাই বেয়াদবি মাফ করেন, আল্লাহর আদালতে হাসরের ময়দানে আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করবেন না। আমি ধনী মানুষ, আমি একবার হজ করেছি, ফরজ হজ আমার শেষ, আমি এখন নফল হজে যাচ্ছিলাম, আমার নফল হজটা বেশি জরুরি নয়। আপনি আমার প্রতিবেশী না খেয়ে আছেন, আমার তো দায়িত্ব ছিল আপনার খবরে নেওয়া। আল্লাহর আদালতে আমি হাসরের ময়দানে যদি আসামি হয়ে যাই, আমার টাকাগুলো আপনি নিয়ে বাজার করেন, যতটুকু প্রয়োজন বাজার করে একটু ভালো বাজার করে এনেন, আর বাকি টাকাগুলো দিয়ে আপনি একটা ব্যবসার কাজে ব্যয় করেন। আমার প্রিয় ভাইরা, 45 দিন পর আব্দুল্লাহ ইবনে মুবারকের একজন বন্ধু এসে বললেন, বন্ধু তুমি কখন আসলা বাড়িতে? সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলছে, আমি তো হজেই যাই নাই। কে বলেছে? আমি তো আল্লাহর ঘর তাওয়াফের সময় আমার সামনে সামনে তোমাকে তাওয়াফ করতে দেখেছি। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আরাফাতের ময়দানে আমি সাফা মারওয়ায় আমার সামনে সামনে তোমাকে তো দৌড়াতে দেখেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন, ঘুমালেন। রাত্রে স্বপ্নে তাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক শোনো, তুমি হজে যাও নাই ঠিক আছে, এই বছর সমস্ত হাজিদের হজগুলো আল্লাহ পাক তোমার দানে এত খুশি হয়েছে, প্রতিবেশীর মুখে হাসি ফুটানোর কারণে আল্লাহ পাক তোমার কারণে সব হাজিদের হজগুলো কবুল করে নিয়েছে। রে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি হজে যাও নাই, প্রতিবেশীর দুঃখ নিবারণ করেছো, আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছে। আমার ভাইরা, আজকে আমরা বহু মানুষ মক্কা মদিনায় দৌড়াই, প্রত্যেক বছর হজে যাই, ঘরে আমার মা, তার খবর আমি নেই না। বহু সন্তান আছে, বহু হাজি সাহেব সন্তান এখন বড় কোটিপতি, বহু টাকার মালিক, ঢাকা শহর প্লাট বাড়িতে থাকে, বাড়িতে মা টিনের ভাঙ্গা করে। তুমি হজই করতে পারবা, এই হজ করতেই পারো, কিছু টাকাই ব্যয় হলো, কোনো কাজ হবে না। আমার ভাইরা, এজন্য আমাদের উপরে দায়িত্ব কর্তব্য হলো, আমরা খেয়ে পরে থাকলে হবে না, আমাদের গরিব প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নিতে হবে, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল বলেছেন, তুমি তরকারি রান্না করো, একটু ঝোলটা বাড়িয়ে দাও। তোমার তরকারি তুমি প্রতিবেশীকে দিতে পারো নাই, গরিব প্রতিবেশী তোমার পাশে, অন্তত একটু ঝোল তাকে দাও। আল্লাহ রসুল আর কি বলবেন?
বুইস্তু মুআল্লিমান, জগতের মানুষের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি শিক্ষক হয়ে এসেছেন। গোটা বিশ্বের মানুষকে তিনি আদর্শ শিক্ষা দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন আমার রাসূলের আদর্শ গ্রহণ করো। পৃথিবীর কোনো বিজ্ঞানী তোমাদের আদর্শ নয়, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক তোমাদের আদর্শ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের একমাত্র মুক্তির আদর্শ।